মুজাদ্দিদুস-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আশিকে রাসূল সুলতানুল ওয়াইজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার আওলাদ পীর কামেল আমাদের পীর ও মুর্শিদ এই মাদ্রাসায় যার আন্তরিক দোয়া আছে এই মাদ্রাসাকে যিনি অন্তর থেকে মোহাব্বত করতেন আল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হুজুর তাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে যিনি বড় মোহাব্বত করতেন ভালোবাসতেন তিনি আর আমাদের মাঝে নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা পীরে কামেল পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঘটকপুকুর মাদ্রাসাতে প্রতি বছর আসতেন বাবা এই মাদ্রাসার ছেলেদের মাথায় হুজুর কেবলা পাগড়ি পরাতেন এই মাদ্রাসায় দোয়া করতেন এই মাদ্রাসার জন্য তিনি দোয়া করে গিয়েছেন এই মাদ্রাসায় বসে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়ে গিয়েছেন তিনি আজ আমাদের মাঝে নাই তারা সুযোগ্য আওলাদ আসবে বাবা ও ভাইজানেরা সেই আশিকে রাসূল সুলতানুল ওয়াইজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ মাস পরে জলসা থেকে ফিরে এসেছেন হুজুর কেবলার স্ত্রীরা আমাদের পীর আম্মাজিরা পকেটে হাত দিয়ে দেখছেন তেমন টাকা পয়সা নাই টাকা পয়সা নাই হুজুর কেবলার স্ত্রীরা আমাদের পীর আম্মাজিরা জিজ্ঞাসা করলেন হুজুর পকেটে টাকা পয়সা দেখতে পাচ্ছি না ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা দুটো তিনটে চারটে করে জলসা করতেন আসরের নামাজ বাদ জলসা শুরু হতো ফজরের পরে বেলা উঠে গিয়েছে তখনও ছোট হুজুর কেবলা ওয়াজ করছেন শুধু নামাজে রক্ত হবে বাবা নামাজ পড়ে নাও নামাজে রক্ত হয়েছে বাবা নামাজ পড়ে নাও নামাজে রক্ত হয়েছে বাবা নামাজ পড়ে নাও আবার ওয়াজ শুরু করেছে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পকেটে টাকা পয়সা নাই হুজুর কেবলা বলেছিলেন ও আমার বিবিরা আমি জুলফিকার আলী সিদ্দিকী আজকে যে গ্রামে গিয়েছিলাম ওই গ্রামের মানুষের নামাজ পড়ার জন্য মসজিদ নেই বাবা নামাজ পড়ার জন্য ভালো জায়গা নেই আমি জুলফিকার আলী সিদ্দিকী আমি আমার পকেটের পয়সা দিয়ে ওই গ্রামের মানুষের নামাজ পড়ার জন্য একটা নামাজ ঘরের একটা মসজিদের ভিত দিয়ে এসেছি আজকে আমি যে গ্রামে জলসা করতে গিয়েছিলাম ওই গ্রামের বাচ্চাদের কোরআন শরীফ তেলাওয়াতের জন্য কোনো ব্যবস্থা নেই জায়গা নেই আমি জুলফিকার আলী সিদ্দিকী পকেটের টাকা বার করে ওই গ্রামের কোরআন তালিম দেওয়ার জন্য কোরআন শরীফ তালিম দেওয়ার জন্য ওই গ্রামে আমি একটা মক্তব মাদ্রাসার ভিত দিয়ে এসেছি একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গী তার হাসর নাসর হবে চিন্তা নেই এখানে আসার আসান হবে বাবা বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী বেগম জুবাইদা দেখছেন ওই বাহালুল পাগল বাহালুল একটা ধুলো দিয়ে বাচ্চা কাচ্চারা ঘর বানায় দেখেছেন বানিয়ে বলছে আল্লাহ জান্নাত বিক্রি হবে কেউ কি নেবে পাগল বলছে পাগল জান্নাত বিক্রি হবে কেউ কি নেবে কত টাকা দাম 25,000 টাকা দাম আচ্ছা পাগলের ধুলো তৈরি করা জান্নাত কিনবে সে আরেক পাগল তো নাকি তো বেগম জুবাইদা বাদশার স্ত্রী তিনি টাকা দিয়ে ওই বাহালুলের ধুলোই তৈরি করা জান্নাতটাকে কিনেছেন সুবহানাল্লাহ বলেন বাহালুল পাগল ছিল তবে আল্লাহর পাগল সব পাগলকে এক মনে করবেন না কথা বুঝেননি সব পাগল এক নয় বাদশা হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখছেন
ওনার বিবি বেগম জুবাইদা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে বিচরণ করছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বলল, বিবি কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না তো, এরকম স্বপ্ন তো কোনোদিন দেখিনি। ও ওনার বিবি সালমা বললেন, আমার স্বামী জীবনে এমন কোন আমল, জীবনে এমন কোন আমল ইবাদতের কথা আমার মনে পড়ে না, জীবনে এমন কোন আমল ইবাদতের কথা আমার মনে পড়ে না। তবে একটা কথা আমার মনে হচ্ছে, বালুল মাটির তৈরি, ধুলোয় তৈরি করা ঘর, আর চিৎকার মেরে মেরে বলছিল, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে। কে নেবে? কে আল্লাহর দয়ার জান্নাত খরিদ করবে? কে আল্লাহর দয়ার জান্নাত ক্রয় করবে? আয় আমার স্বামী, আমি বাহালুলের কাছ থেকে ধুলোই তৈরি করা ওই জান্নাত ক্রয় করেছিলাম। বাদশা বললেন, ওগো আমার বিবি, কোথায় সেই বাহালুল? জানি না, জানি না, জানি না, জানি না। বাদশা লোকজন পাঠিয়ে দিল, দেখো দেখো বাহালুল পাগল কোথায় আছে। খুঁজে 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 বাহালুলকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা জাহাপানা বললেন, ওরে বাহালুল, তোর জান্নাত কি আর বিক্রি করবি বললাম? জান্নাত আর একটা দরকার বললাম। বাহালুল বলেছিল, না না না, জান্নাত তো আমার জান্নাত নয়, ও জান্নাত তো আল্লাহর জান্নাত, ও জান্নাত তো আল্লাহর জান্নাত। ওরে বাহালুল, আল্লাহর দয়ার জান্নাত তুই বিক্রি করলি কি করে? বলনা তুই কোথায় পেলি? টাকা নিয়ে তুই কি করলি বললাম? বাহালুল ওই সময় বলেছিল, ও আল্লাহ পাকের দয়ার জান্নাত আমি কোথায় পাবো, কিভাবে বিক্রি করব? না না না, আমি বাগদাদের একটা মাদ্রাসায় গিয়েছিলাম। বাগদাদের একটা মাদ্রাসায় যেয়ে দেখি মাদ্রাসার বাচ্চাগুলো অনাহারে, মাদ্রাসার বাচ্চাগুলো অনাহারে, তাদের খাওয়ার চাল নাই, তাদের খাওয়ার ব্যবস্থা নাই। মাদ্রাসার তালিবুল ইলমরা অনাহারে, এই তালিবুল ইলমরা অনাহারে। আমি বাহালুল আশ্চর্যিত হয়ে গেলাম। যারা আল্লাহর দ্বীনের পথের পথিক, যারা আল্লাহর দ্বীনের অন্বেষণকারী, যারা কোরআন তালিম নিচ্ছে, এরা অনাকানে থাকবে? না না না, আমার আল্লাহ নাখোশ হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। বরঞ্চ আল্লাহর পথের পথিক, আল্লাহর নবীর ঘরের মেহমানদের যারা খাওয়ার ব্যবস্থা করবেন, আল্লাহ খুশি হয়ে দয়াময় দয়ার জান্নাত আল্লাহ তাদের নসিবে মঞ্জুর করবেন। ও বাদশা জাহাপানা, আমি বলেছিলাম ধুলোই তৈরি করা ঘর নিয়ে কে আছো বলো না, কে আছো বলো না, আল্লাহ দয়া জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাত খরিদ করবে, জান্নাত ক্রয় করবে। আপনার স্ত্রী বেগম জুবাইদা টাকা দিয়ে জান্নাত খরিদ করলো, টাকাটা অন্য কোনো কাজে লাগাইনি, টাকা অন্য কোনো কাজে ব্যয় হয়নি। ওই টাকা দিয়ে বাগদাদের ওই মাদ্রাসা, যে মাদ্রাসা ছেলেদের বোর্ডিং এ খাওয়ার জন্য চাল ছিল না, বোর্ডিং এ খাওয়ার মাল ছিল না, আমি বাহালুল ওই ছেলেদের মুখের দুমুঠো অন্ন জুটালাম, ছেলেদের মুখে দুমুঠো খাওয়ার জোটালাম। আর আমার আল্লাহ কবুল করে নিয়ে বেগম জুবাইদার জন্য আল্লাহ দয়ার জান্নাত বরাদ্দ করে দিলেন। বাবা, এখন তো সন্ধ্যাবেলা, জি সকলেই আমরা মরণ পথের যাত্রী, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, আগামী বছরে এই তারিখে আসতে পারবো গ্যারান্টি আছে কেউ বলতে পারবেন? নেই। আগামী বছরে এই তারিখে আসতে পারবো গ্যারান্টি নেই, কারো গ্যারান্টি নেই। আল্লাহ সকলের হায়াতে তৈয়বা নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, বলুন আমিন। এই মাদ্রাসা আমাদের জন্য, সকলের জন্য, গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন।
কথা বলে যাব, মাদ্রাসাটাকে অন্তর থেকে মোহাব্বত করবেন। ও আমার ভাইরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম তোমার খাতনা দিতে হবে। সংক্ষেপ কথা, ইব্রাহিম আলাইহিস সালাম কাঠের বোঝাটা মাথায় ছিল। আল্লাহ যেই বললেন খাতনা দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কাঠের বোঝাটা নামালেন। হাতে ছিল কুরুল, নিজে নিজে খাতনা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম খাতনা তোমায় দিতে বললাম, এক্ষুনি তো দিতে বলিনি, তুমি এক্ষুনি কেন দিলে, সঙ্গে সঙ্গে কেন দিলে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আল্লাহ হুকুম যখন আপনি করেছেন পালন করতে হবে, তবে বাড়ি পর্যন্ত যেতে পারবো তো গ্যারান্টি নেই, তাই সঙ্গে সঙ্গে পালন করলাম। আল্লাহর খলিল ইব্রাহিমের এই আদর্শকে মাথায় রেখে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটাকে মাথায় রেখে আমার যত ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, বাবাজিরা আছেন, নওজওয়ানেরা আছেন, এশার আজান হবে বাবা, এশার নামাজ হবে বাবা। এশার নামাজ পড়তে যাওয়ার আগে, এশার নামাজ পড়তে যাওয়ার আগে আমি অদম গুনাহগার, আমি আমার এই হাত দুটো দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, আমি আমার হাত দুটো মাকামে ইব্রাহিমে লাগিয়েছি, আমি আমার হাত দুটো রিয়াজুল জান্নাতে লাগিয়েছি, আমি আমার হাত দুটো হাজরে আসওয়াদ পাথরে লাগিয়েছি। আমি একটু নেশার নামাজের আগে আপনার কাছে সেই কাবা ধরা, হাজরে আসওয়াদ ধরা পাঁচ ভিক্ষার ঝুলির মতো আপনাদের কাছে পাতলাও। ও কেবল মাত্র দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসা গুলো এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেদিন থাকবে না সেদিন এই মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, চলে যাও মসজিদ মাদ্রাসা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও, চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। সেদিন এই ঘটক পুকুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল মাদ্রাসা এতিমখানা সেদিন বলবে, আল্লাহ যাব না, অতক্ষণ পর্যন্ত যাব না, আপনার দয়ার জান্নাতে যাব না, আপনার দয়ার জান্নাতে যাব না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা আমাকে মোহাব্বত করেছিল, দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবেসেছিল, আমার পিছনে যারা অর্থ দিয়েছিল, সময় দিয়েছিল, যুক্তি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, ওদেরকে যতক্ষণ আমার ভিতরে না দেবেন, আল্লাহ আমি আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ পাক সেদিন এই মাদ্রাসাকে পাওয়ার দেবেন, চলে যাও, যারা তোমাকে মোহাব্বত করেছিল, যারা তোমাকে ভালোবেসেছিল, তোমার প্রতি যারা লক্ষ্য রেখেছিল, ওদেরকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। মাদ্রাসার কামরাগুলো সেদিন ট্রেনের বগির মতো দাঁড়িয়ে যাবে, মদিনার মসজিদে নববী শরীফ হবে, এদের ইঞ্জিন এদেরকে টেনে 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 নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। তবে পাশাপাশি কিন্তু আর একটা কথা বলবে, আল্লাহ যারা আমাদেরকে আর নয়নে দেখেছিল, আমাদের প্রতি যারা হিংসা করেছিল, আল্লাহ ওদেরকে যতক্ষণ জাহান্নামে না দেবেন যাব না।
অতএব এই মাদ্রাসাকে মোহাব্বত করুন, নবীর ঘরটাকে ভালোবাসুন, এই ঘরের মেহমানদেরকে ভালোবাসুন। এখানে যারা কোরআন হাদিসের তালিম নিচ্ছে এদেরকে মোহাব্বত করুন, ভালোবাসুন। পৃথিবীতে ধর্ম জ্ঞানের শত্রু হচ্ছে ইবলিস শয়তান। কথা বুঝেননি? আল্লাহ নবী ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলেন, এই ইবলিস শয়তান, পৃথিবীর জমিনে তোর কত দল লোক আছে বল। ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমার 15 দল লোক শত্রু। পৃথিবীর জমিনে আমার 15 দল লোক শত্রু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। 15 দল বলছে আনতা আউয়ালুহুম, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু আপনি। আপনি মানে কে? কে? আল্লাহ রাসূল। কার শত্রু? কথা বলে, শয়তানের শত্রু। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তুলেছেন, হুজুর হুকুম করে দেন ধড় আর গদ্দার আলাদা করে দিই। এত বড় স্পর্ধা, আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে শত্রু বলে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, ও রাগুন্নিত বলে হবে না বাবা। ও বাবা ওমর, যে মানুষটা ইবলিস শয়তানের প্রথম নাম্বারের শত্রু, যে মানুষটা ইবলিস শয়তানের প্রথম নাম্বারের শত্রু, ওই মানুষটা তো আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু। বলো সুবহানাল্লাহ। তাই তো নাকি? শয়তানের 1 নম্বরের শত্রু যে আল্লাহর 1 নম্বরের বন্ধু। ইবলিস, আমি তো শত্রু কেন হলাম? ইবলিস বলছে, আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে দ্বীনের আলো পৌঁছে দিয়েছেন। আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দিয়েছেন, কোরআনের আলো পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী পৌঁছে দিয়েছেন। মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনেছে, ততই আমার থেকে দূরে সরে গেছে। আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। কথা বুঝেছেন বাবা? এই প্রতিষ্ঠান যারা চালায়, মাদ্রাসা যারা চালায়, মাদ্রাসার নেতৃত্ব যারা দেয়, এরা কিন্তু সবার কাছে ভালো না। বুঝতে পারেননি? শয়তানের চেলা যারা আছে, ওরা তো সহ্য করতে পারে না, ওরা নানান কথাই বলে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ইবলিস শয়তান কোত্থেকে এসে গোসগোস করে মদিনার মসজিদে নববীতে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পরে মসজিদে নববী শরীফ থেকে বার হয়েছে। তো রাসূলুল্লাহ ডাকলেন, এই ইবলিস শোন, তোর তো মসজিদে যাওয়া কাজ না, তুই মসজিদে গেলি কেন? ইবলিস বলল, হুজুর আমি আসলে যাচ্ছিলাম মসজিদের পাশ দিয়ে, তো যেতে যেতে দেখলাম আপনার একজন সাহাবা নামাজ পড়ছে, আমি তার নামাজকে নষ্ট করে দেব, তাই গিয়েছিলাম। তো বলছে, নামাজ নষ্ট করেছিস? পারিনি। কেন? বলছে, যে সাহাবা নামাজ পড়ছে ওই সাহাবার পাশে আর একটা সাহাবা অল্প অল্প ঘুমাচ্ছে, ওই ঘুমন্ত মানুষটাকে দেখে আমার ভয় লেগেছে। আল্লাহ নবী বললেন, ইবলিস একটা জাগ্রত সচেতন মানুষকে দেখে
একটা জাগ্রত সচেতন মানুষকে দেখে তোর ভয় লাগলো না, আর একটা ঘুমন্ত মানুষকে দেখে তোর ভয় লাগলো, কি ব্যাপার বল না? ইবলিস শয়তান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবা আপনার নামাজ পড়ছিলেন উনি হলেন একজন আবেদ মানুষ, উনি হলেন একজন তাপস মানুষ, উনি হলেন একজন সাধারণ মানুষ। যে সাহাবা আপনার ঘুমাচ্ছিলেন উনি হলেন যোগ্য বিজ্ঞ একজন আলেম সাহাবা, উনি হলেন একজন ফকিহ সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সোনার জবানে 1 মিনিট ইলমেদির চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শয়তান ইবলিস চিন্তা করলাম যদি এই যোগ্য আলেম সাহাবার ঘুমটা ভেঙে যায়, সাধারণ এই তাপস সাহাবার নামাজকে নষ্ট করে দিতে, যে যোগ্য আলেমের ঘুমটা যদি ভেঙে যায়, এর নামাজকে নষ্ট করে দিয়ে যতটা না আমার লাভ হবে তার চাইতে আমার বেশি ক্ষতি হয়ে যাবে। যোগ্য আলেম বান্দাটার ঘুম যদি ভেঙে যায়, আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলিমুল ওয়াহদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ নবী বললেন 1000 আবেদ অপেক্ষা একটা আলেম শয়তানের কাছে বেশি কঠোর। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কোন সাধারণ মানুষ, আবেদ মানুষ, তাপস মানুষ যদি ঈশার নামাজটা পড়ে, ঈশার নামাজের পরে দোয়া দরুদ তেলাওয়াতে মশগুল হয়ে যায়, কোন আবেদ মানুষ, তাপস মানুষ যদি সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কোন আবেদ মানুষ, তাপস মানুষ সারা রাত জেগে জেগে যদি আল্লাহ তাসবিহ করে, কোন আলেম বান্দা যদি ঈশার নামাজটা পড়ে ঘুমিয়ে যায়, সময় মতো উঠে যদি ফজরের নামাজটা আদায় করে নেয়, এই আবেদ মানুষ, তাপস মানুষ, সাধারণ মানুষটাও সারা রাত জেগে 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 ইবাদত করে যে নেকি আর সওয়াবের অধিকারী হবে। যোগ্য আলেম বান্দাটা সারা রাত ঘুমিয়ে থেকেও সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আল্লাহ রাসূল বলেছেন, আলিমুন ওয়াহদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ কা একটা আলেম শয়তানের কাছে বেশি কঠোর। বাবা, এই মাদ্রাসা হচ্ছে সেই আলেম তৈরি করার কারখানা। কথা ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা আলেম তৈরি করার কারখানা, সিলসিলার রত্ন হাতিয়ার তৈরি করার কারখানা। অনেকের একটা অনীহা রয়েছে, কি হবে মাদ্রাসায় পড়ে, কি হবে, ওই তো ঘুরছে, ওই দেখো না মাদ্রাসার ছেলে জোরে সাইকেল চালিয়ে গেলেও কিছু মানুষের চোখে মুখে বলে, হ্যাঁ দেখো কি জোরে যাচ্ছে। বাবা, হতেই পারে, অসম্ভব নাই, 2-5টা চলতে পারে, কিন্তু তার মাঝখান দিয়েও তো একটা ফুল ফুটতে পারে, পারে না? পারে না? বাদশা নিজামুল মুলক উনি বাগদাদের একটা মাদ্রাসার দায়িত্বে আছে। তো বাদশা সেই জামানায়, সেই সময়ে ওই মাদ্রাসা নিজামিয়া চালাতে বাদশার খরচ হতো বছরে 2 লক্ষ টাকা বছরে। তো বাদশা একদিন মাদ্রাসা পরিদর্শনে গিয়েছেন রাত্রেবেলা, সন্ধ্যার পরে গেছেন। বাদশা মাদ্রাসার ভিতরে প্রবেশ করলেন। মাদ্রাসার ভিতরে যে দেখেন
একটা একটা করে ঘরে যান, দেখেন ছেলেরা গল্প করছে, হই হই করছে, পড়াশুনো করছে না, গল্প করছে। ও ভাইয়ানেরা, বাদশা মনে মনে নিয়ত করলেন এই মাদ্রাসা চালাতে আমার অনেক টাকা খরচ হয়, এই মাদ্রাসা পরিচালনা করতে আমার অনেক কষ্ট হয়, এই জামানায় আমাকে 2 লক্ষ টাকা ব্যয় করতে হয়, ছেলেরা পড়াশুনো করছে না, ছেলেরা খেলাধুলো করছে, হই হই করছে। বাদশা সিদ্ধান্ত নিলেন আর আমি এই মাদ্রাসা চালাবো না, বন্ধ করে দেব। এসছি যখন ঘুরে ঘুরে দেখে দেখে যাই, একেবারে একটা ঘরে যে দেখেন একটা বাচ্চা, একটা ছেলে একটা মোমবাতি জ্বালিয়ে গভীর অধ্যয়নে পড়ায় ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। বাদশা নিজামুল মুলক বললেন, ওনার সঙ্গীকে বললেন, ও আমার সঙ্গী, ওই ছেলেটাকে আমার কাছে ডাকো। ডাকো তো বাদশার সঙ্গী যে বললেন, এই বৎস, এই ছেলে, এই মাদ্রাসা যিনি চালান বাদশা এসেছেন, ডাকছে। কোনো ভুরুক্ষেপ নেই, পড়াই ব্যস্ত। বাদশা দাঁড়িয়ে দেখছেন, কিছুক্ষণ পরে আবার যে বলছেন, এই ছেলে। বাদশা ডাকছে না, কোনো ভ্রুক্ষেপ নেই, পড়ছেন। কিছুক্ষণ পরে আবার যে একটু গম্ভীর মেজাজে বললেন, ছেলে তুমি কি শুনতে পাচ্ছ না? এই মাদ্রাসা যিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে চালান, তিনি তোমাকে ডাকছে। ওই সময় ওই ছেলেটা মুখটা ঘুরিয়ে জবাব দিল, কে আপনি? চলে যান। বাদশাকে যে বলুন, এখন বাদশার কথা শুনবার সময় আমার না নাই। দেশব্যাপী ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের চক্রান্তের জাল বিছিয়ে ইসলামকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এখন গভীর অধ্যয়নের কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিছানো জালগুলো কেটে আমি তছনছ তছনছ করে দেব, সে চিন্তায় আমি ব্যস্ত। বাদশা নিজামুল মুলকের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। একটু আগেই যিনি বললেন এ মাদ্রাসা আমি আর চালাবো না, এত টাকা খরচ, ছেলেরা হই হই করে পড়াশুনো করে না, একটা ঘরে একটা ছেলেকে পড়তে দেখে আর তার মনোযোগার কথা শুনে বাদশার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। সঙ্গী সাথীকে বললেন, ও আমার সঙ্গী, জীবনে যতদিন বেঁচে থাকবো, যত টাকার প্রয়োজন হবে এই মাদ্রাসা চালাতে আমি সব টাকা দেব, এই মাদ্রাসা বন্ধ হবে না। কালে যে দেখতে পাওয়া গেল ওই যে ছেলেটা মোমবাতি জ্বালিয়ে গভীর অধ্যয়নে রত ছিল, ওই ছেলেটা অন্য কেউ নয়, ইসলামের মস্ত বড় সাধক, ইসলামের মস্ত বড় গবেষক হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। কিছু বুঝলেন? একটা ফুল এমন ফুল ফুটে যাবে গোটা বিশ্ববাসী যাকে দেখে চমকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব এটাকে যত্ন নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, এটাকে যত্ন নিতে হবে। এই মাদ্রাসাগুলো সরকারের টাকায় চলে না, এগুলো আমাদের মাথার ঘাম পায়ে ফেলা মা বোনদের হাঁস মুরগির ডিম বেচা পয়সায় চলে। কথা ঠিক কিনা বলেন? সরকারি চলে না। এটার দিকে খেয়াল রাখুন। কায়ামতের ময়দানে আল্লাহ চাইলে এটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
কত পয়সা কত দিকে চলে যায়, কত পয়সা কত জায়গায় খরচ হয়ে যায়। জানেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দা তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করো খোদাভীরুতার রাস্তায়, আল্লাহকে পাওয়ার রাস্তায়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ের রাস্তায়, হারামের রাস্তায়, জুলুমিয়াতের রাস্তায় তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করো না। এই কোরআন আমাদের কাছে পৌঁছাতে, দিন আমাদের কাছে পৌঁছাতে আমার নবীর রক্ত ঝরাতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সাহাবীদের জীবন দিতে হয়েছে। তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে কোরআন আমরা পেয়েছি। অতএব এটাকে হবে না। চক্রান্ত করেছিল ইহুদিরা। ইহুদিরা একটা মিটিং করলো, আলোচনা কিভাবে কোরআন ধ্বংস করা যাবে। কোরআন ধ্বংস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার খবরদার ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু রূপে মেনে নিও না। এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা নবীর দুশমন। কোরআনের জন্য মিথ্যা প্রমাণ করার জন্য, ধ্বংস করার জন্য চক্রান্ত ওরা চালিয়েছে সারা জীবন, আজও চালিয়ে যাচ্ছে। বাবা, ওরা এক সময় মিটিং করেছিল, ওদের ওই মিটিং এ বিভিন্ন বিভিন্ন রাস্তা, বিভিন্ন পন্থার কথা আলোচনা হলো। সর্বশেষ একজন দাঁড়িয়ে বললেন, শুনে রেখে দাও, না না, কোরআন ধ্বংস করা যাবে না, কোরআনকে লুপ্ত করা যাবে না, কোরআনকে নস্যাৎ করা যাবে না। কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। ও আমার ভাইজানেরা, গোটা পৃথিবীতে যত কোরআন শরীফ আছে, বেঈমানের দলে না, গোটা পৃথিবীর কোরআন শরীফ গুলো ঘর থেকে বার করে গোটা পৃথিবীর কোরআন শরীফ গুলো একত্রিত করে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, গোটা পৃথিবীর কোরআন শরীফ গুলো আটলান্টিক মহাসাগরে যদি নিক্ষেপ করে দেয়, তবুও কোরআনকে বিলুপ্ত করা যাবে না, ধ্বংস করা যাবে না। কেননা যদি কয়েক ঘন্টা সময় দেওয়া হয়, মাত্র কয়েক ঘন্টা যদি সময় দেওয়া হয়, পৃথিবীর অন্য কোনো জায়গাতে লাগবে না, পৃথিবীর অন্য কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন হবে না। ও মায়েরা, আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন এলাকা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হুজুর, তানার মাথার খাম পায়ে ফেলা, তানার তার দিল সমান করা মেহনতের বিনিময়ে যে প্রতিষ্ঠান আপনাদের সামনে দাঁড় করিয়েছে, যদি কয়েকটা ঘন্টা সময় দেওয়া হয়, এই মাদ্রাসা তালিবুল ইলমরা, এই মাদ্রাসায় হিফজুল কোরআনে পড়া বাচ্চারা, আল্লাহর বান্দারা, তারা এক জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআন শরীফ পুনরায় শুনিয়ে দেবে। কথা ঠিক কিনা বলেন? দুটো চারটে হাফেজ সাহেবকে এই মাদ্রাসা থেকে ডাকেন, এরা এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে আবার কোরআন শোনাবে। কোরআন ওরা শোনাবে, ওরা পড়বে। এই মাদ্রাসার হাফেজে কোরআনটা কোরআন তেলাওয়াত করবে। যারা মাওলানা বিভাগে পড়ছে, আলেমেরা কোরআন লিখবে। আবার কয়েক ঘন্টার ভিতরে কোরআন শরীফ দুনিয়াতে আবার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে না। শ্রেষ্ঠ কোরআন, নিয়ামতে উজমা কোরআন। দুর্ভাগ্য আমাদের, এই কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে আমরা পয়দা করতে পারিনি। ভুল বললাম? আমরা পারিনি। কোরআন শুনতে আমাদের মন চায় না, কোরআন পড়তে মন চায় না।
শুনতে মন চায় না, পড়তে মন চায় না। ছেলেটাকে পড়ান, আপনিও শিখুন। পারলে নিজের জানাজা নামাজের ইমাম নিজের ছেলেকে বানিয়ে যান। কথা বুঝেছেন? আমার জানাজার ইমাম আমার ছেলে হবে, এটাই নিয়ত করুন। কোন আলেম, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, পীর সাহেব জানাজা নামাজের ইমাম হবে, তাদের ইমামতি আর আপনার সন্তানের ইমামতি এক হবে কি? সন্তানের চোখের পানি আর হুজুরের চোখের পানি এক নয়। সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলেমের পিতাকে, হাফেজের পিতাকে আল্লাহ নূরের টুপি পরিধান করিয়ে উঠাবেন। জোরে বলবেন না। হুজুর ওয়াজ করেছে যে আল্লাহ হাফেজের পিতাকে, আলেমের পিতা মাতাকে আল্লাহ নূরের টুপি পরাবেন। বাড়ি যেয়ে স্বামী স্ত্রী দুজনা যুক্তি করছে, বলে দেখো না এই হুজুর ওয়াজ করেছে, বলে হাফেজ আলেমের পিতা মাতাকে আল্লাহ নূরের টুপি পরাবে। কি করা যায় বলো তো? তিনটে ছেলে, তার মধ্যে একটা হ্যাংলা। হ্যাংলা বোঝেন? গালদে নাল পড়ে, স্বামী স্ত্রী যুক্তি করে বলতে ওইটারে মাদ্রাসায় দে। ভালো ছেলে, ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কোরআন শরীফ মোহাব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, নিজে কোরআন পড়তে শিখুন। সোনার মানিকদেরকেও কোরআনই তালিম দিন। কোরআন যদি পড়তে না জানেন, কোরআন শরীফ যারা তেলাওয়াত করছে, হাদিস শরীফ যারা তেলাওয়াত করছে, দ্বীনের পথের পথিক যারা, তালিবুল ইলম যারা, পারলে তাদের এক মুঠো ভাতের ব্যবস্থা করে দিন, তাদের মাথায় একটু হাতটা বুলিয়ে দিন, তাদের একটু সহযোগিতা করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাকের একটা মাতাল বান্দা, জগতের শ্রেষ্ঠতম মাতাল, সবাই তাকে মাতাল হিসাবে চেনে। সারাদিন যা আয় রোজগার করে, সারাদিন যা ইনকাম করে, সন্ধ্যাবেলা ওই পয়সাগুলো নিয়ে মদের আড্ডায় চলে যায়, মদ খেয়ে খেয়ে পয়সাগুলো শেষ করে দেয়। আল্লাহ পাকের ওই মাতাল বান্দা প্রতিদিনের মতো আজকে দিনেও, প্রতিদিনের মতো আজকে দিনেও চলে যাচ্ছে মদের আড্ডায়। আল্লাহর মাতাল বান্দার কর্ণগোচর হলো, হঠাৎ একটা কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে ভেসে আসছে একটা কান্নার আওয়াজ। আল্লাহ পাকের মাতাল বান্দা থমকে দাঁড়িয়ে গেলেন, কোথা থেকে আসছে কান্নার আওয়াজ। নিরীক্ষণ করে করে দেখলেন ওই ঘরের ভিতর থেকে আসছে কান্নার আওয়াজ। আল্লাহ পাকের বান্দা দরজার কাছে চলে গেলেন, দরজার কাছে যে কানটা লাগিয়ে দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পান আল্লাহর একজন বান্দা কাঁদতেছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে এত গরিব করলেন আল্লাহ, এত অভাবী করলেন আল্লাহ, আমি একটু আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব, আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব, এতটুকু তেল আমার ঘরে নাই। তেলটা দিয়ে, আলোটা জ্বালিয়ে, বাতিটা জ্বালিয়ে আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করব, তেল আমার ঘরে নাই। আল্লাহর বান্দা কাঁদতেছেন, আল্লাহর বান্দার কান্না, আল্লাহর এই মাতাল বান্দার মনের পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাকের মাতাল বান্দাটা দরজায় টোকা দিলেন, ও আল্লাহ পাকের বান্দা দরজা খুলুন, ঘর থেকে বেরিয়ে আসুন, দরজা খুলুন, ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে আসুন। আল্লাহর বান্দা বার
পার হয়ে আসলেন। আল্লাহর এই মাতাল বান্দাটা বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কোরআন শরীফ পড়তে জানেন, আমি কোরআন শরীফ পড়তে জানি না। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আমি পারি না। আপনি তেলাওয়াত করবেন, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আলোটা জ্বালাবেন, বাতিটা জ্বালাবেন, জ্বালানোর ক্ষমতা আপনার নাই। আর আমাকে আল্লাহ টাকা দিয়েছেন, এই টাকা আমি মদ খেয়ে খেয়ে শেষ করে দিই। ও আল্লাহ পাকের বান্দা, আর কাঁদবেন না, আর রোনাজারি করবেন না, আর কাঁদবেন না, আর রোনাজারি করবেন না। চলে যাচ্ছি আমি, আপনার জন্য তেলের ব্যবস্থা করে দেব। আল্লাহর ওই বান্দা, মাতাল বান্দাটা খুঁজে 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 কিছু তেল নিয়ে এসে আল্লাহর ওই বান্দাকে দিয়ে বললেন, এই নেন, বাতিটা জ্বালিয়ে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন, আমার হেদায়েতের জন্য একটু দোয়া করবেন, আর আপনি তেলের জন্য আর চিন্তা করবেন না, যখন তেল লাগবে আমি আপনাকে দেব। আল্লাহ পাকের এই মাতাল বান্দাটা বাড়ি গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ পাক জামানাত জন আল্লাহর ওলিকে আল্লাহ যোগে জানিয়ে দিলেন, যাও তোমরা যে ওই মাতাল বান্দাটাকে নিজে হাতে করে দাফন করো। আল্লাহ আপনার বান্দা জীবনের আমল কি, ইবাদত কি, জগতের মানুষেরা তো তাকে মাতাল বলে চেনে, জগতের মানুষেরা তো তাকে মাতাল বলে জানে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও মাবু বান্দারা, আমার বান্দা মাতাল, আমার বান্দা একটা জীবন মদ খেয়েছে, কিন্তু আমার বান্দা, আমি আল্লাহ আমার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফকে মোহাব্বত করেছে, মুকদ্দাস কালাম কোরআন শরীফকে সম্মান করেছে। কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বান্দা তার পয়সা দিয়েছে। ও আমার আবু বান্দারা, আমি আল্লাহ আমার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফকে মোহাব্বত করবার কারণে, ইজ্জত করবার কারণে, সম্মান করবার কারণে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়াই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী রাসূল আল্লাহ পাকের অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করবেন, কিন্তু শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহর অনুমতি ছাড়াই তার মহাব্বতের মানুষদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন না। কথা বুঝেছেন? এটা সেই কোরআনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন, বাইরে থেকে অনেক কিছু মনে হয় বাবা, কিন্তু চালাতে যে কত কষ্ট যারা চালায় তারা জানে। কথা বুঝেননি? দেখবেন বেশিরভাগ জায়গাতে যারা মাদ্রাসা চালাচ্ছে না, মাদ্রাসার মতো মাদ্রাসা যারা চালাচ্ছে, তাদের মাথার চুলগুলো একটু বড় বড় পাবেন না আপনি। বুঝতে পারেননি? চুল শক্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ। জাতির জন্য আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব?
কি করলাম, জাতির জন্য কি দেব? ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাটির ট্রেনে চেপে, পালকিতে চেপে, গরুর গাড়িতে চেপে, মাটির ট্রেনে চেপে, পালকিতে চেপে, গরুর গাড়িতে চেপে বাংলার মুসলমানদের জন্য, বাংলার মুসলমানদের জন্য মসজিদ মাদ্রাসা 800 মাদ্রাসা 1100 মসজিদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জাতির জন্য কলম লিখে, কলম চালিয়ে, কলম চালিয়ে, কিতাব লিখে, কিতাব লিখে, মসজিদ মাদ্রাসা বানিয়ে, মসজিদ মাদ্রাসা বানিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অর্থগুলোকে ব্যয় করেছেন, জীবনের রক্তগুলোকেও তিনি পানি করেছেন। আজান কোথায় হচ্ছে? অন্য মসজিদে তো? হ্যাঁ, বসেন, এখানে এসে আজান হবে, এখানে আজান হবে, এখানে জামাত হবে। কেউ উঠবেন না, বসেন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ভালোবাসেন তো? জি। কি দরকার ছিল, কি দরকার ছিল বলেন? আল্লাহ তো অগাধ এলেম দিয়েছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন, যে আজকে আমাদের সকলের সেরে তাজ আলাহা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হুজুর জিল্লাহুল আলী। কি দরকার ছিল? আল্লাহ যা দিয়েছিলেন বাংলার মানুষেরা যথেষ্ট শ্রদ্ধা করেন। ইচ্ছা করলে তিনি তো জাতির কাছ থেকে ওয়াজ করে টাকা নিয়ে আরামের বিছানাতে আরাম করতে পারতেন, পারতেন না? পারতেন না? কথা বলেন, কি দরকার ছিল? একটাই, কি জবাব দেব আল্লাহর কাছে? কথা ঠিক কিনা বলেন? আলেম হয়েছে, কি জবাব দেব?
বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাসাধিক কাল পরে জলসা থেকে বাড়িতে ফিরেছেন, বাংলাদেশ থেকে বাড়িতে ফিরে এসেছেন। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী হুজুর কেবলার পকেটে হাত দিয়ে দেখছেন, পকেটে তেমন টাকা পয়সা নাই, পকেটে তেমন অত টাকা পয়সা নাই। হুজুর কেবলার স্ত্রী জিজ্ঞাসা করলেন, হুজুর মাসাধিক পাল পরে বাংলাদেশ থেকে ফিরেছেন, আপনার পকেটে তো তেমন টাকা পয়সা দেখছি না। হুজুর আল্লামা জবাব দিয়েছিলেন, ও আব্দুল মাজেদের মা, ও আব্দুল মাজেদের মা, আল্লাহ পাক রুহুল আমিনকে যা অর্থ দিয়েছিল, আল্লাহ পাক রুহুল আমিনকে যা টাকা দিয়েছিল, রুহুল আমিন যদি মনে করত বসিরহাটের টাউনটা, বসিরহাটের শহরটা অর্ধেকটা কিনে নিতে পারত, কিন্তু না না না, আমি রুহুল আমিন আরামের বিছানায় আরাম করব, আমার জাত আমার কওম জাহান্নামের রাস্তায় পানি দেবে, আমি রুহুল আমিন আলেম হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ও আব্দুল মাজেদের মা, আমি আমার অর্থগুলোকে ব্যয় করে জাতির জন্য, কওমের জন্য মসজিদ মাদ্রাসা বানিয়ে, মসজিদ মাদ্রাসা বানিয়ে, কিতাব লিখে, কিতাব ছেপে আমার অর্থগুলোকে আমার জাতির জন্য আমি দুই হাত দিয়ে ব্যয় করেছি। আমার কথা ভুল বুঝবেন না, তাদের অনুসারী। বাবা, আমরা তো শিশু। আল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হুজুর আলী, যিনি ওস্তাজুল ওলামা, বহু আলেমদের ওস্তাদ, কথা ঠিক কিনা বলেন? বহু আলেমদের ওস্তাদ, যোগ্য যোগ্য আলেমদের ওস্তাদ। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, কিন্তু আরামের বিছানা ত্যাগ করেছেন। রাত দিন সমান করে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা করে আজকে এলাকাবাসীর জন্য, ঘটকপুকুরবাসীর জন্য, আপনাদের জন্য এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান দিয়েছেন। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। পৃথিবীতে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির কোনো চিহ্ন কিয়ামতের ময়দানে থাকবে না, দেখতে পাওয়া যাবে না। যাবে? পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। দেখেন না, বড় বড় অ্যাড দেওয়া আছে বিভিন্ন জায়গায়, বলে ভূমি কাঁপবে তো ভিত কাঁপবে না যদি এই রড আর এই সিমেন্ট ব্যবহার করো। দেখেননি? কলকাতাতে দেখুন, কি আপনি ঘটকপুকুরে দেখলেও পেয়ে যাবেন, ভূমি কাঁপবে তো ভিত কাঁপবে না। আল্লাহ যখন নাড়া দেবে, কাঁপবে না? কাঁপবে না? তুরস্কের দিকে দেখুন, তুরস্কের দিকে দেখুন, বড় বড় ইঞ্জিনিয়াররা যে কোনো প্ল্যানিং করে যে বিল্ডিং গুলো বানিয়েছে, আমার আল্লাহ শুধু একটু নাড়া দিয়েছে, চুপচাপ করে সব পড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির কোনো চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। কোন পীর ওলিদের মাজারের চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। কোন পীর ওলিদের মাজার।
পকেটে যদি 100 করে টাকা থাকে, আল্লাহর নিয়ামতে উজমা কালাও কোরআন শরীফের জন্য 50টা টাকা যদি থাকে, 10টা টাকা যদি থাকে, আমি আপনাদের সঙ্গে আমি গুনাহগার একটু মুসাফা করতে চাইছি। ভাইয়েরা কি একটু আসবেন? ও আমার মুরব্বীরা, বেয়াদবির ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনার কাছে একটু হাত পাতলাম, আমার জন্য না কোরআনের জন্য আপনি একটু আমার হাতে হাত দেবেন। দেবেন বাবা দেবেন, আমি আপনার জন্য দোয়া করব আর আপনি আমার জন্য দোয়া করবেন। টাকা যদি নাও থাকে খালি হাতে আসবেন বাবা, আপনি আমাকে একটু দোয়া দিয়ে যাবেন আর আমি আপনার জন্য একটু দোয়া দিয়ে যাব। মাদ্রাসার জন্য কিছু দিয়ে ওযু করে এশার নামাজ পড়বেন। আসুন আসুন আসুন, এশার নামাজের পরে আল্লাহ যেন আবার আপনাকে মশার আমার এরা 100 টাকা 100 টাকা করে দিচ্ছে। আল্লাহ দান কবুল করুন, সকলের মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, সংসারে উন্নতি দিন আল্লাহ। যে যা নিয়তে দিয়েছে সকলের নেক নিয়াতকে পুরা করুন, সংসারে অভাব দেবেন না আল্লাহ, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না আল্লাহ, কঠিন রোগ ব্যাধি দেবেন না আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আমার ভাইদের আমার মুরব্বীদের সকলের আল্লাহ আপনি হায়াতে বরকত দিন। এদের আব্বা মা দাদু দাদিমা নানা নানি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দেন। আহারে আমার সোনার মানিকেরা দুহাত উজাড় করে করে দান করছে, আল্লাহ কবুল করুন সকলের দান আল্লাহ, সকলের হায়াতে বরকত দিন আল্লাহ, হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আসুন আসুন ভাই, কেউ মাহরুম হবেন না। আমি গুনাহগার, আমার হাতে একটু হাত দিয়ে যাবেন, আমার জন্য একটু দোয়া দিয়ে যাবেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাব, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসাকে যেন কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসাকে যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। কবুল করুন কবুল করুন। দানকারীদের মনের বাসনা খানায় কাবা না দেখি আল্লাহ মউত দেবেন না। দানকারীর মা বাপের সুখের গো কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ হাসরে। কবুল করুন কবুল করুন। দানকারীদের মনের বাসনা খানায় কাবা না দেখি আল্লাহ মউত দেবেন না। বলুন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহ কবুল করুন আল্লাহ, সকলের মনের নেক নিয়াতকে পুরা করুন। আমার যুবক ভাইয়েরা, আমার নওজওয়ানেরা, মুরব্বীরা, সোনার মানিকা মায়েরা বোনেরা, আশেপাশে যারা আছেন সোনার মানিকদের দিয়ে একটু পাঠিয়ে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ দান বেকার দেবে না বাবা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ দান আল্লাহ সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলুন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। যাদের ওযু নেই যাদের ওযু নেই ওযু করে এশার নামাজের জন্য প্রস্তুতি নেন। এক্ষুনি আজান হবে, আজানের পরই জামাত হবে। গোপন দান একজন 5001 টাকা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন আল্লাহ, যে নিয়তে দিয়েছেন নেক নিয়াতকে পুরা করে দিন আল্লাহ। অসুস্থ যিনি আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা নসিব করুন। বলুন আমিন। खूब मोहब्बत दरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मोहम्मद नाम जतु जपी
ততই মধুর লাগে এ নামেতে এত মধু কে জানিত আগে আল্লাহুম্মা আজান দিয়ে দেন আজান দিয়ে দেন হয়ে গেছে